দুনিয়ায় থাকা অবস্থায় যত সময় মানুষ জিন্দা আছে আর যত সময় মানুষের ভিতরে জান আছে অত সময় মানুষের দম দৌলত তৈরি দরবার করবো, অত সময় মানুষের জমিন টেলাটেলি করবো, আইল টেলাটেলি করবো, মরার পরেও গিয়া সড়কর খান্দাত চাইব ফুতিত। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র মুসলমান বাইনতে দেখবা, অন্য কোনো বাইনতে ভিডিওটা দেখার দরকার নাই। আজকের ভিডিওত অনেক বাইনতে আমারে গাইলেই বাই, তবে তোমাদের কাছে এই রিকোয়েস্টটাও রইল, ভিডিওটা শেয়ার করার কোনো দরকার নাই, লাইক কমেন্ট করার কোনো দরকার নাই, শুধুমাত্র ভিডিওর মাঝখানাইনটা শুনিয়া আপনার মতামত আপনারা চাইলে কমেন্টও জানাইয়া যাইতে পারবা। শুধুমাত্র মুসলমান ভাইতে এই ভিডিওটা দেখবা, অন্য কোনো ধর্মের মানুষে এই ভিডিওটা দেখার কোনো দরকার নাই। ভিডিওর শুরুতেও আমি আপনারা একটা জিনিস কইছি, অনেক মুসলমান ভাই বন্ধু হল ওলাখান আসেন, যত সময় তারা দুনিয়ায় জীবিত অবস্থায় আসেন অত সময় তারা মানুষের জমিন টেলাটেলি করেন, আইল টেলাটেলি করেন, বাইয়ালির মাঝেও আইল টেলাটেলি করেন, বাপে ভুয়ায় দরবার করিয়াও আইল টেলাটেলি করেন। ইলাখান অনেক মুসলমান ভাই বন্ধু হল আসেন, বিশেষ করে তুমি দেন আজকের ভিডিওটা দেখা আমি একজনে মনে করি তোমাদানোর লাগিয়া অনেক জরুরি, আর অনেক মুসলমান ভাই বন্ধু হল ওলাখান আসেন। দুনিয়ায় যখন তারা জীবিত অবস্থায় আসেন তখন তারা জমিন টেলাটেলি করেন, মরবার আগে কইবা আমারে সড়কর খান্দাত মাটি দিও। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক জিনিস বুঝতে পারবা। অনেক মানুষ মরার পরে সড়কর খান্দাত নিয়ে মাটি দিবা, অনেক মানুষে এই জিনিসখানাইন করেন আমার জমিনও আমার বাফরে মাটি দিতাম, আমার জমিনও আমার বাইরে মাটি দিতাম। তবে একটা জিনিস আপনারা চিন্তা করলানি, এই জিনিসখানাইন কোনো মানুষেও চিন্তা ভাবনা কোনোদিন কল্পনাও করছো না। একটা জিনিস আপনারা চিন্তা করবা, অনেক মানুষের জায়গা জমিন আছে তার ব্যক্তিগত হিসাবে কবরস্থান বানার, অনেক মানুষের জায়গা জমিন নাই, এই মানুষে কোনোদিন তার কবরস্থান বানাইতে পারতো না। এই জিনিসখানাইন কোনো মানুষে কোনোদিন চিন্তা ভাবনা কোনোদিন কল্পনাও করছে না। যারার জায়গা জমিন নাই এরা কিলা কবরস্থান বানাইতো, এরা কিলা মানুষ মাটি দিত। তবে একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা, যারার কবরস্থানের জায়গা নাই এরার মানুষ মরলেও মাটি দেওয়া হয়, হয়তো তোরা লেট হয় কিন্তু দুনিয়ায় তাখানা তারে মাটি দেওয়া হয়। তবে এই জিনিসখানে আপনারা চিন্তা ভাবনা করলানি, একটা মলার মাধ্যমে যদি একটা কবরস্থান থাকে আস্তা গাঁর মানুষে মিলিয়া এক কবরস্থানের মাঝে মানুষ মাটি দিতে পারবা। এই জিনিসখানাইন কিন্তু কোনো মানুষে কল্পনাও করে না। সব মানুষে ও জিনিসখানাইন চায় আমার জায়গা জমিন আছে আমার বাপরে আমার জমিনও মাটি দেয়। এই জিনিসখানাইন আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া বুঝার চেষ্টা করবা। প্রত্যেক মানুষে যদি প্রত্যেক মানুষের সিরিয়ে সিরিয়ে যদি কবরস্থান বানাও, বর্তমান অবস্থায় তো জায়গা জমিনের বড়াই দেখাইয়া কবরস্থান বানাইয়া মানুষ মাটি দিয়া যাইবাই গিয়া। এই জিনিসখানাইন চিন্তা করলাইনি তোমাদানোর পূর্বপুরুষ তো দুনিয়ায় তুইয়া যারায়, অলে আওলাদ তুইয়া যারায়, নাতিনসা তুইয়া যারায়, এরা এখানো ঘর দুয়ার বানাইতো আর খানো তারা গিয়া মাটি দিত। এই জিনিসখানাইন তো আর আপনারা চিন্তা ভাবনা করেন না, শুধুমাত্র এই চিন্তা ভাবনা চিন্তা করেন যে আমার জমিন আছে আমার জমিনও আমার বাপরে মাটি দেই আমার মারে মাটি দেই, এটা সুন্দর জিনিস, মাটি দিতে পারো, তোমার জায়গায় তুমি কবরস্থান বানাইতে পারো। তবে এই জিনিসখানাইন চিন্তা ভাবনা আপনারা একটা বার করার চেষ্টা করবা। একটা মহল্লায় মিলিয়া যদি একটা কবরস্থান বানানি হয়, এই কবরস্থানের মাঝে এক মলার মানুষ মাটি দেবা হইব। অনেক মানুষ ইলাখান আছে মা বাপ মরার বাদে জীবনে কবরস্থানের দ্বারো গিয়া জিয়ারত করে না। এই জিনিসখানাইন আপনারা চিন্তা করবা। এক মলার মানুষে যদি একটা কবরস্থান বানাইয়া এক কবরস্থানের মাঝে যদি এক মলার মানুষে যদি মানুষ মাটি দেয়, এক মানুষ যদি কবরস্থানও জিয়ারত করার যদি নাও যায় আর একজন তো কবরস্থানও জিয়ারত করার যাইব, আর একজনের উচিলায় সারা কবরস্থানের যত মুর্দা গোষ্ঠী আছেন সবেও এই জিয়ারতর দোয়া পাইবা। অনেক মানুষ ওলাখান আসেন মা বাপ মরার বাদে কোনোদিন কবরস্থানের দ্বারাও যায় না, অথচ কোনো একটর নমাজও পড়ে না, হে কিতা জিয়ারত করব তার মা বাপর। এই জিনিসখানে আপনারা একটা বার চিন্তা ভাবনা করিয়া দেখবা। মহল্লার মানুষে মিলিয়া যদি একটা কবরস্থান বানাইয়ার এক কবরস্থানের মাঝে যদি এক মহল্লায় যদি মানুষ মাটি দেওয়া শুরু করেন অনেক জায়গা বাঁচিব, কিন্তু এই জিনিসখানে কোনো মানুষ বুঝার যায় না। অনেক মানুষ ওলাখান আসেন দুনিয়ায় থাকা অবস্থায় তো দুনিয়ার জমিনও হে মানুষরে টাই দিছে না, জাগা জমিন টেলিছে আইল টেলিছে। মরবার আগে এই জিনিসখানাইন তার পরিবারের মানুষরে কইব আমি মরার পরে আমারে একটা রোডর খান্দাত মাটি দিও বা একটা জাঙ্গালর খান্দাত মাটি দিও, সবসময় যাবায় মানুষ আওয়া যাবা করেন। এই জিনিসখানাই কোনো ভাই বন্ধু হলে চিন্তা করলাইনি, দুনিয়ায় থাকা অবস্থায় সব মানুষের দয় দুশ্মন থাকেন, কিন্তু মরার পরে যদি তোমার রাস্তার খান্দাত মাটি দেওয়া হয়, একটা দুশ্মন যদি এই রাস্তা বাইদি আটিয়া যায়, যখন তোমার খবরটারে দেখবো তখন উঠিয়া ও জিনিসখানাইন কইব দুনিয়ায় থাকতে অনেক জ্বালাইছে আর এখন আইয়া রাস্তার খান্দাত ফুটিছে। এই জিনিসখানাইনও অনেক মানুষে কইবার সম্ভাবনা থাকতে পারে।
তবে এই জিনিসখান আপনারা একটু বুঝার চেষ্টা করবা। রাস্তার খান্দাত মাটি দেবা সুন্দর জিনিস, আপনারা মাটি দিতে পারেন, মানুষ আইতে যাইতে জিয়ারত পড়বার সম্ভাবনা থাকতে পারে। এই জিনিসখান মনে করিয়া অনেক মানুষের রাস্তার খান্দাত মানুষের মাটি দেওয়ার চেষ্টা করে, তবে এই জিনিসখান অনেক মানুষে বুঝার চেষ্টা করে না। এই রাস্তাটা ভবিষ্যতে বড় হইবনি, এই রাস্তাটারে মানুষে বড় করবানি, আর এই রাস্তাটা যদি বড় করা পড়ে আর একটা জাঙ্গালর দ্বারা যদি মানুষ মাটি দেওয়া থাকে, এই জাঙ্গালটা কোনোদিন বড় হইতো না, আর এই জায়গাটা কোনোদিন ফরওয়ার্ডও বাড়াইবার সম্ভাবনা থাকতো না। তো এই জিনিসখান আপনারা একটু বুঝার চেষ্টা করো। অনেক মানুষে মনে করেন যে রাস্তার খান্দার মাঝে যদি একটা কবরস্থান বানানি হয়, তো কবরস্থানের উপরে দিয়ে মানুষে তো আর রাস্তা নিত না। এই জিনিসখান কিন্তু মানুষে মনে করিয়া রাস্তার খান্দাত অনেক মানুষে কবরস্থান বানাইয়া মানুষে মাটি দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই জিনিসখান মানুষে মনে করে না একটা রাস্তার কারণে একটা জায়গা উন্নত হইব, একটা জায়গা ফরওয়ার্ডও বার হইব। এই জিনিসখান অনেক মানুষের চিন্তা ভাবনা করে না। কিন্তু রাস্তার খান্দাত কবরস্থান দেবা এক ফাঁকিরে অনেক বালা আর এক ফাঁকিরে অনেক লস আছে। এই জিনিসখান আপনারা একটু বুঝার চেষ্টা করবা। রাস্তার খান্দার মাঝে কবরস্থান যখন মানুষে বানাইয়া যখন মানুষ মাটি দেওয়া শুরু করলা, নয়া একটা কবরস্থান বানাইয়া যখন একজন মাটি দিলা, পরবর্তী এই মানুষের গোষ্ঠীগাড়া যারা আছে বা এই পরিবারের মানুষ যারা আছে এরারে নিয়ে ও কবরস্থানও মাটি দেওয়া হইব। নয়া একটা কবরস্থান বানানির পরে একজন মানুষ সিঙ্গল অবস্থায় একটা কবরস্থানের মাঝে থাকে। এই কবরস্থানের মাঝে কোনোদিন কোনো মানুষে জিয়ারত করবনি না করবনি এই জিনিসখান তোর কল্পনা কোনো মানুষেও করে না। আর এক মহল্লায় মিলিয়ে যদি একটা কবরস্থান বানানি হয়, একজনে যদি জিয়ারত করে না তো আরেকজন জিয়ারতও যাইব, আর একজনের উচিলায় সারা কবরস্থানের মানুষে দোয়া দুরুজ পাইবা। অথচ কবরের আজাবও যদি তখন একজন মানুষের উচিলায় কবরের আজাবটাও মাফ হইবার সম্ভাবনা থাকতে পারে। এই জিনিসখান আপনারা একটু বুঝার চেষ্টা করবা, আর এক মহল্লায় মিলিয়ে একটা কবরস্থান বানানির চেষ্টা করবা। এই জিনিসখান তো আপনারা অনেকেও মনে করেন আমরা নিজের জায়গাতে আমরা কবরস্থান বানাইয়ার সুন্দর জিনিস বানাইতে থাকো আর মানুষ মাটি দিতে থাকো। এই জিনিসখান তোর কল্পনা কোনোদিন কষলায়নি। তোমার ভুয়া দুনিয়ায় তুইয়া দাঁড়ায়, তোমার নাতিনসা দুনিয়ায় তুইয়া দাঁড়ায়, তোমার অলে আওলাদ দুনিয়ায় তুইয়া দাঁড়ায়। এরাও তো বড় হইব, এরার ফ্যামিলি বাড়িব, এরাই বিয়া শাদী করবো, এরাই হুরুতা মুরুতা পাইব, এরার ফুতার জায়গা কোন জায়গার মাধ্যমে হইতো। যে অবস্থায় কবরস্থান বানানি শুরু হয়েছে আর যে অবস্থায় কবরস্থান মানুষে বানাইতরা, ভবিষ্যতে ওলাখান সিচুয়েশন ধরব, প্রত্যেক মানুষে তারার বাড়িয়ে বাড়িয়ে মানুষ মাটি দিবা, প্রত্যেক মানুষে তারার এড়ার মধ্যে মাটি দিবা, প্রত্যেক মানুষে তারার উঠানোর মাঝে মাটি দিবা, প্রত্যেক মানুষে তারার গড়ের ভিতরে কবরস্থান বানাইবার সম্ভাবনা থাকতে পারে। আপনারা চৌকাটাইয়া এই জিনিসখান দেখবা। মানুষে কবরস্থান বানাইয়া রাস্তার খান্দায় মানুষে মাটি দেওয়া শুরু করছে। এই জিনিসখান আপনারা চিন্তা ভাবনা করিয়া চাইয়া দেখবা। আমি যে ভিডিওর মাধ্যমে যে মাতখানাইন মাতিলাম অত সময় থেকে এই জিনিসখানাইন আপনারা কিছু গেহরা হিসাবে বুঝার চেষ্টা করবা। যে হিসাবে কবরস্থান বানাইয়া মানুষে মাটি দিতে আমি কইয়ার না যান তোমাতানোর নিজের জমিনও তুমি তাই নিজে মাটি দিও না, তোমাতানোর স্বাধীন তুমি তাই করতে পারো, তোমাতানোর জমিন তুমি তাই কবরস্থান এখান নাই 50 খানও বানাইতে পারো, আমার করার কোনটা নাই। তবে আমি এই জিনিসখানাইন আপনারা বুঝানির চেষ্টা করছি যেভাবে মানুষে কবরস্থান বানাইতরা, এইভাবে যদি কবরস্থান সবসময় মানুষে বানাইতে থাকে নয়া নয়া হিসাবে, তো ভবিষ্যতে অল্লাখান ওইব তারার অলে আওলাদ যেটা দুনিয়াত রইবা, ইতায় গড় বানাইবার জায়গা পাইতা নাই, ইতায় গড় বানাইয়া উবাইবার জায়গা পাইতা নাই। পরবর্তী এরার অলিওয়ারিস যারা আছে এরাই ও জিনিসখানাইন কইব। তারা তো দুনিয়াত আসলা, দুনিয়াত থাকা অবস্থায় যখন মরছেন মরতে সময় জায়গা জমিন সারা লইয়া গেছেন গিয়া। আর একটা মহল্লায় মিলিয়া যদি একটা কবরস্থান বানানি হয়, এক কবরস্থানের মাঝে মানুষে অনেক মানুষ মাটি দিতে পারবো। আর একটা জিনিসও আমি আপনারা কইতাম চাই, কবরস্থান দেবার পরে অনেক মানুষে আমরা বাঁশ দিয়া মাটি দেই। বাঁশ দিয়া মাটি দেবার পরে একটা কবরস্থানের মাঝে যখন একটা বাজার উঠে, আর বাজার উঠার পরে এই বাজারের তলে পরবর্তী আর একটা খবর দেবার সম্ভাবনা থাকে না। এই জিনিসখান আপনারা একটু বুঝার চেষ্টা করবা। মানুষ মরার পরে মানুষের মাটি দিতে সুন্দর জিনিস, কিন্তু মানুষ মরার পরে মানুষের মাটি দিতে সময় আমি এক জিনিস আপনারা কইয়ার, হয়তো আপনারা যদি মতামত থাকে তাহলে কমেন্টও আপনারা এই জিনিসখান জানাইবা। আমরা বেঙ্গলোর হায়দ্রাবাদ গেছি, বেঙ্গলোর হায়দ্রাবাদ যাবার পরে এই জিনিসখান দেখছি। এখন মহল্লায় মিলিয়ে একটা কবরস্থান বানাইছেন, আর কোনো একটা কবরস্থানের মাঝে কোনো মানুষে বাঁশ দিয়া মানুষ মাটি দিছে না, মানুষে টাইস দিয়া মানুষের মাটি দিছে। টাইস দিয়া মাটি দিলে ওই কিটা কবরস্থানের উপরে কোনো জাত বাজার হয় না, আর বাজার না হইলে পরবর্তী এই খবর গিয়ে আর একটা খবর দেওয়া যায়। একটা জিনিস আপনারা চিন্তা করবা, একটা খবরের মাঝে যদি একটা বাজার হয়ে যায়, এই বাজারটা হওয়ার পরে পরবর্তী এই বাজারের তলে কোনো মানুষ খবর কোথাও যায় না, আর এই বাজারের তলে খবর দেওয়াও যায় না। টাইস দিয়ে ওর গ্রিনেড দিয়ে যদি মানুষের মাটি দিবার সম্ভাবনা থাকে, তাহলে পরবর্তী এই খবর গিয়া আবার দুবারা খবর দিবার সম্ভাবনাও থাকে।
তো এই জিনিসখানেন আপনারা একটু বোঝার চেষ্টা করবা। অত সময় থেকে ভিডিওর মাধ্যমে যে মাতখানেন মাতিলাম একটু গেরা হিসাবে আপনারা বোঝার চেষ্টা করবা। আর এক মহল্লায় মিলিয়া এক একটা কবরস্থান বানানির চেষ্টা করবা। যার জায়গা জমিন আছে তারা তো জায়গা জমিন দিয়া শরিক হইতে পারবো, আর যারা জায়গা জমিন নাই এরাই তো টাকা পয়সা দিয়েও কবরস্থানও গিয়া শরিক হইতে পারবো, তার একটা মানুষ মরলে নিয়ে সুন্দর করে মাটি দিতে পারবো। এই জিনিসখানে আপনারা একটু গেরা হিসাবে বোঝার চেষ্টা করবা। রাস্তার খান্দায় যে কোনো জায়গাত আপনারা কবরস্থান বানানির চেষ্টা করবা না। এই জিনিসখানে তোর চেষ্টা করবা এক মহল্লায় মিলিয়া এক একটা কবরস্থান বানানির চেষ্টা আপনারা করার চেষ্টা করবা। হয়তো কমেন্টের মাধ্যমে আপনারা এই জিনিসখানে কইবা আমরার জমিন আমরা কবরস্থান বানাই আর তোমার কিতা হইল ভাই, আমার কোনো কিচ্ছু হইছে না। তবে ভিডিওর মাধ্যমের মাতখানাইতে যদি আপনারা বুঝার চেষ্টা করেন আর এক মহল্লায় মিলিয়া যদি এক একটা কবরস্থান বানাই, যারার জায়গা জমিন আছে তারা জায়গা জমিন দিয়ে শরিক হইবার, যারার জায়গা জমিন নাই তারা টাকা পয়সা দিয়াও আপনার কবরস্থানও গিয়া শরিক হইতে পারবো আর অনেক জায়গা জমিন বাঁচিব। ওই জিনিস নাই আপনারা একটু বোঝার চেষ্টা করবার, আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। এক মহল্লায় এক একটা কবরস্থান বানাইলে আমি একজনে মনে করি খুব ভালো হইব, অনেক জায়গা বাঁচিব। অনেক জায়গা যদি বাঁচেতে মানুষের যেটা অলি ওয়ারিশ আসন ওটাই গড় দুয়ার বানাইয়া থাকতে পারবা। আর এই জিনিসখানাইনো আপনারা একটু বোঝার চেষ্টা করবা। এক মহল্লায় যদি এক একটা কবরস্থান বানানি হয়, এক মহল্লার মানুষে মিলিয়া যদি একটা কবরস্থান বানায়, অনেক মানুষ আসেন ওলাখান তারার মা বাপ মরার পরে জীবনেও তারা খবরের দ্বারে দি যায় না, জীবনেও তারার মা বাপর জিয়ারত করে না। একজন মানুষের উচিলায় একটা কবরস্থানের মাঝে সবসময় জিয়ারত করতে থাকবো, মানুষে জিয়ারত করতেও থাকবো। অনেক মানুষে এই জিনিসখানে মনে করেন রাস্তার খান্দার যদি একজন মানুষের মাটি দেওয়া হয় তো মানুষ আইতে যাইতে মানুষে জিয়ারত করবা, এই জিনিসটা সুন্দর জিনিস। রাস্তার খান্দার যদি কবরস্থান থাকে মানুষ আইতে যাইতে জিয়ারত করবার সম্ভাবনা থাকে, কিন্তু এই জিনিসখানে কোনো মানুষে মনে করে না যে আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার অনেক দয় দুশ্মন আসলা। অনেক মানুষ ওলাখান আসেন দুনিয়ায় জীবিত যখন আসলা, জীবিত থাকা অবস্থায় তারা ওলাখান দয় দুশ্মন বানাইছেন, মরার পরেও ইটা দুশ্মন হলে সবসময় তারার চুকলি গাইতেও থাকে। এই মানুষটা মরার পরে যদি তার রাস্তার খান্দাত মাটি দেওয়া হয় আর তার একটা দুশ্মন যদি রাস্তা বাইদি আটিয়া যাইতে সময় তার কবরস্থানটা যদি দেখে, খবরটা দেখার পরে অটোমেটিক তার এই জিনিসখান মনের মধ্যে আইব এই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় আমারে অনেক সাতাইছে, অনেক জ্বালাইছে, আল্লাহ এই মানুষটারে তুমি যুজক দেও। এই জিনিসখানাইন কইয়া যদি খবরের দ্বারে দি এই মানুষটা যদি যায়, তখন হয়তো এই জিনিসখানাইন হইতে পারে এই মানুষটার কারণে হয়তো এই মানুষটার খবর আজাব হইতে পারে। আর রাস্তার খান্দার থেকে হরাইয়া যদি মানুষে কবরস্থান বানায়, কোনো যার দুশ্মনও এই কবরস্থানের দ্বারে দি যাইতো না আর এই জিনিসখানাইন কোনোদিন কইতো না যে এই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় আমারে অনেক জ্বালাইছে। এই জিনিসখানাইন কোনো মানুষে কইবার সম্ভাবনা খুব বেশি কম থাকবো। এই জিনিসখানাইন আপনারা একটু বোঝার চেষ্টা করবা আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবা আর এই জিনিসখানাইন তোর আমল আপনারা করার চেষ্টা করবা। এক মহল্লায় মিলিয়া এক একটা কবরস্থান বানানির চেষ্টা করবা। নিজের ব্যক্তিগত হিসাবে কবরস্থান বানানির চেষ্টা আপনারা করবা না, এই জিনিসখানাইন তোর চেষ্টা আপনারা করবা। এক মহল্লায় মিলিয়া এক একটা কবরস্থান বানানির চেষ্টা আপনারা করার চেষ্টা করবা। এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে থাকবা। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা।